আসসালামু আলাইকুম স্টুডেন্টস স্টুডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা এইচএসসি 2022-এর রাজশাহী বোর্ডে অনুষ্ঠিত পরীক্ষায় ইংরেজি সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ ভার্ব অংশের সমাধান করার চেষ্টা করব। রাইট ফর্ম অফ ভার্ব যে প্যাসেজটি থাকে সেই প্যাসেজটি থেকে ভার্বের পরিবর্তন করতে গেলে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত এই পুরা প্যাসেজটি কয়েকবার পড়ে নিতে হবে। পড়লেই সেখান থেকে আমরা অনুধাবন করতে পারবো যে কোন বাক্যটি কোন টেন্সের দিকে ইঙ্গিত করছে আর পুরো প্যাসেজটি বা কোন টেন্সের অন্তর্গত। কোনো প্যাসেজ থাকে অতীতের কোনো ঘটনা নিয়ে, কোনো প্যাসেজ থাকে বর্তমানে কোনো ঘটনা বা সমস্যা সমাধান সম্ভাবনা ইত্যাদি নিয়ে। আবার কোনো প্যাসেজ এমনও থাকে যেটা ভবিষ্যতের কোনো ঘটনাকে ইঙ্গিত করে। আবার কিছু প্যাসেজ দেখা গেছে যে প্যাসেজগুলো কয়েকটি টেন্সের সমন্বয় বা মিশ্রণ করা হয়। এমত অবস্থায় আমাদের খুব সতর্কভাবে এই বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করতে হবে। এরপরে যে বিষয়টি আমাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে সেটা হলো যে সেন্টেন্সগুলো দেওয়া থাকে এই প্যাসেজগুলোর মধ্যে, এই সেন্টেন্সগুলো কোনো সময় অ্যাক্টিভ ভয়েসে থাকে, আবার কোনো সময় প্যাসিভ ভয়েসে থাকে। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে সেটা উদ্ধার করা বা সেটা চেঞ্জ করা একটু সহজই হয়, কিন্তু যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে একটু জটিল হয়। এটা প্র্যাকটিস করতে করতে এক সময় বোঝা যায় যে এটা অ্যাক্টিভ এবং এটা প্যাসিভের পরিবর্তন হবে। তাহলে এবার দেখা যাক যে রাজশাহী বোর্ড 2022-এ যে প্রশ্নটি এসেছিল সে প্রশ্নের বা প্যাসেজটিতে কি আছে। এই প্যাসেজটিতে দেখা যাচ্ছে যে আমরা একটা ঘটনা বা একটি বিষয় সম্পর্কে অবগত হচ্ছি, যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের ইংরেজি শিক্ষার সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে এই প্যাসেজটিতে। তো প্যাসেজটিতে প্রথমেই আমরা লক্ষ্য করতে পারি যে বলা হয়েছে যে দেয়ার আর মেনি রিজনস ফর হুইচ মেনি স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি ফেইল ইন ইংলিশ। তো এখানে মূল ভার্বটা দেওয়া আছে ফেইল, আর সাবজেক্টটি আমরা জানি যে সাবজেক্টের উপর ডিপেন্ড করেই ভার্বের রূপের পরিবর্তন হয়। তো এখানে সাবজেক্ট আছে ম্যানি আই স্টুডেন্ট। তো ম্যানি আই স্টুডেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আমরা এখানে ফেইলকে এস বাই এস ফর্মে রূপান্তর করে নেব। আর যদি ম্যানি স্টুডেন্টস থাকতো তাহলে আমরা ফেইলই রাখতাম। তো এখানে হয়ে যাবে ফেইলস। এরপরের বাক্যে দ্যাট ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেইন রিজন। ইংলিশ ইজ অ্যাজ ইফ ইট, আমরা জানি যে অ্যাজ ইফ এবং অ্যাজ দোর পরে যদি এটা মানে অবাস্তব কল্পনাকে রেফার করে তাহলে আমরা সেক্ষেত্রে যদি ব্র্যাকেটের মধ্যে টু বি ভার্ব থাকে তাহলে আমরা এখানে ওয়্যার ব্যবহার করব, সাবজেক্ট যাই হোক না কেন। কিন্তু যদি এখানে টু বি ভার্ব না থেকে যদি মেইন ভার্ব থাকতো তাহলে আমরা সেখানে ভার্বের পাস্ট ফর্ম দিতে পারতাম। তো এখানে আছে ইংলিশ ইজ অ্যাজ ইফ ইট ওয়্যার হবে ইট ওয়্যার আ ল্যাঙ্গুয়েজ, ইট ওয়্যার আ ল্যাঙ্গুয়েজ মিন। এই ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় খেয়াল করব, মিন শব্দটা আছে। এই মিন ভার্বটিকে আমরা জানি যে একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরের ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়, অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অথবা ইনফিনিটিভ টু যুক্ত হয়। তো এক্ষেত্রে মিনটা আসলে হয়ে যাবে মেন্ট। আমরা জানি অর্থের উপর ডিপেন্ড করে এখানে মেন্ট হয়ে যাবে ফর আ পার্টিকুলার ক্লাস অফ পিপল। পরের বাক্যে দেখা যাচ্ছে যে সাবজেক্ট ইট আছে আর হলো মেন ভার্ব ব্র্যাকেটের মধ্যে রিগার্ড আছে। এই বাক্যটি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে বুঝবো যে এই বাক্যটি প্যাসিভ ভয়েসের দিকেই ইন্ডিকেট করতেছে। দেখা যাক। তো প্যাসিভ ভয়েসে যদি হয় তাহলে আমরা বলতে পারি যে ইট ইজ রিগার্ডেড, এটা গণ্য করা হয় অ্যাজ আ শেয়ার ওয়েস্টেজ অফ টাইম, এটা নিছক সময়ের অপচয় হিসেবে গণ্য করা হয়।
তো এরপরের যে বাক্যটি আছে সেখানে বলা হয়েছে দে ব্র্যাকেটের মধ্যে ভার্ব আছে বিগিন। তো এখানে দে বিগিন, আমরা জানি যে দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সো এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না, বিগিনটা বিগিনই থাকবে। টু ক্র্যাম, তারা শুরু করে ক্র্যাম করতে পারে, না বুঝে মুখস্থ করা শুরু করে দেয় ইংলিশ। অ্যাজ দো, যেন, এই যে আবার অ্যাজ দো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো নিয়ম। তো এখানে সাবজেক্ট দে, দের পরে যে কনসিডার আছে, আমরা বলছি যে অ্যাজ দো বা অ্যাজ ইফের পরে যদি মেইন ভার্ব থাকে তাহলে ওই ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। তো কনসিডার থেকে হয়ে যাবে কনসিডার্ড। ক্র্যামিং ইজ দ্য ওয়ানলি ওয়ে টু লার্ন ইংলিশ। বাট এইখানে একটা বিষয় লক্ষ্য করা যায়, আমরা অনেক সময় দেখি যে সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে তাহলে আইএনজি যুক্ত করতে হয়। তবে এই ক্ষেত্রে হ্যাভ আছে, হ্যাভটা হয়ে যাবে হ্যাড। এটা এখানে কন্ডিশনালের ইফের পরিবর্তে হ্যাডটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ হ্যাভের পরিবর্তে এখানে হ্যাড হবে। হ্যাড দে বিন আর্নেস্ট, অর্থাৎ যদি তারা আন্তরিক হতো ইন লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষাতে, দে কুড হ্যাভ লার্ন। আমরা জানি যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তো এখানেও তাই হয়েছে, আর লার্ন থেকে লার্নড হয়েছে। ইট ইজিলি, মোরওভার দে আর নট, এই যে দে আছে সাবজেক্ট, তো দে থেকে আর নট দেওয়াই আছে। এখানে আমরা এমনিতে বুঝতে পারি যে দে আর নট যেহেতু দেওয়া আছে, দে আর নট মোটিভেট থেকে হয়ে যাবে মোটিভেটেড, কারণ প্যাসিভ হয়েছে, দে আর নট মোটিভেটেড প্রপারলি। এরপরে ইন অ্যাডিশন দ্য টেক্সট বুকস নট রাইট আছে, সো আমাদেরকে এই বাক্যটিও প্যাসিভ ভয়েসে যাবে, কারণ কোনো বই নিজে লিখতে পারে না, বইকে লেখা হয় অন্যের দ্বারা। সো এখানে দ্য টেক্সট বুকস আর নট রিটেন অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য লার্নার্স।